আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লারাভেলের কমপ্লিট ক্রুড অপারেশনটা দেখব খুব সহজভাবে এবং দ্রুত। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট তৈরি করব। এর জন্য এখান থেকে আমরা একটা ডিরেক্টরিতে যাব, থেকে ব্যাকএন্ড সিএমডি। এখানে আমাদের যে প্রজেক্ট তৈরি করার কমান্ড সেটা আমরা লিখব। কি লিখব? কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, এরপর আমাদের প্রজেক্টের নাম root hyphen enter। এই নামে হয়তোবা কোনো প্রজেক্ট আছে, এর জন্য এখান থেকে আমরা চেঞ্জ করে দিব my root root cru root। এবার কিন্তু আমাদের যে প্রজেক্টটা সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে, একটু পরে প্রজেক্টটা ক্রিয়েট কমপ্লিট হবে। ওকে, তো আমাদের প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ভিএস কোড ওপেন করব। সিডি root app, এখান থেকে কোড ডট, এখান থেকে বড় করে নিব। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্ল্যান করব যে আসলে আমরা কোন ধরনের ওয়েবসাইট বানাবো বা হচ্ছে অ্যাপ বানাবো। তো আমরা যেহেতু ব্লগ বানাবো এবং আমরা ক্রুডটাকে খুব সহজভাবে শিখতে চাই, এর জন্য আমরা সিম্পল একটা ব্লগ পেজ বানাবো। ঠিক আছে, যেটাতে আমাদের ক্রিয়েট, রিড, ডিলেট, আপডেট সবগুলো থাকবে। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল ব্যাকটিক, এরপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে মডেলটাকে তৈরি করব। স্পিয়ারটিসন এক মডেল, মডেলের নাম অবশ্যই সিঙ্গুলার হবে এবং ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এর সাথে আমরা পাস করে দিব মাইগ্রেশন করব কিনা, কন্ট্রোলার মেক করব কিনা, মডেল তৈরি করব। মডেল তো তৈরি হয়ে যাবে যেহেতু আমরা কমান্ডটা চালাইছি ব্লক মডেলের। তাহলে মাইগ্রেশন চাই, সাথে কন্ট্রোলার এন্টার দিব, দিয়ে জাস্ট পাস করব মেক। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাগ পার্স করছি, কিন্তু আমরা হাইফেনটা দিইনি, এর জন্য কিন্তু হয়নি। এবার আমাদের কি হয়েছে, মডেল তৈরি হয়েছে, এরপর হচ্ছে আমাদের কি হয়েছে মাইগ্রেশন, এর সাথে সাথে কিন্তু কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে। ফাইন। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন, এখান থেকে ব্লগ। ওকে, ব্লগে আসার পরে এখান থেকে আমরা যেটা করব সিম্পল একটা টাইটেল রাখবো, ট্যাব, পরে হচ্ছে স্প্রিং, শুধু টাইটেল টাইটেল। এটাকে আপনি চাইলে ইউনিক করতে পারেন অথবা আমরা সিম্পল রাখবো। এরপর এখান থেকে আমরা যেটা করব ট্যাব, এরপরে এবার আমরা টেক্সট নিব, টেক্সট নাম দিয়ে দিব কন্টেন্ট, অনেকে বডি দেয়, আমরা বডি দিব, বডি। এইবার আমাদের কিন্তু স্কিমাটা লেখা শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কমান্ড চালাবো, মাইগ্রেট করব পিএইচপি আর্টিসান। এবার যদি এখান থেকে আমরা ডাটাবেসে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের ব্লক নামে একটা টেবিল আসছে এবং এর ভিতরে আমাদের কি হয়েছে, আমাদের ফিল্ড গুলো কিন্তু চলে আসছে, মানে কলাম গুলো চলে আসছে। ওকে ফাইন, এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন নেম অনুযায়ী এখান থেকে খুঁজলেই আমরা পারবো। আমরা দেখে নিব যে আসলে আমাদের ডাটাবেসটা কি নাম আসে। সরি, আমাদের SQLite ডাটাবেস আছে, এর জন্য এখান থেকে রাইট ক্লিক করব অথবা ডাবল ক্লিক দিব, দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। এর জন্য আপনাদের একটা এক্সটেনশন লাগবে, এখান থেকে লিখে দিবেন
SQLite। এখান থেকে SQLite ভিউয়ারটা আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনি ডাটাবেজের সবকিছু দেখতে পারবেন ইজিলি। এখান থেকে আপনার যেটা করবেন, ব্লগে যাবেন। এখান থেকে দেখেন আমাদের আইডি, টাইটেল এবং বডি কিন্তু চলে আসে। এর সাথে সাথে কিন্তু দুইটা ফিল্ড আসছে, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট। কেন আসছে? কারণ এখানে আচ্ছা, এটা এই জন্য আসছে, আমাদের এখানে টাইম স্ট্যাম্প নামে একটা কি করা আছে, টেবিলে দেয়া আছে। এর জন্য কিন্তু আমাদের এই দুইটা ফিল্ড আসছে। আশা করি আপনি ক্লিয়ার। এইবার এই প্রজেক্টটাকে আমরা কি করব, রান করব। sprtsun sprtsun কন্ট্রোল ক্লিক, ওয়েলকাম। আমাদের প্রজেক্টটা কিন্তু কি হয়েছে, রান হয়ে গেছে। Laravel application, ওকে ফাইন। এখান থেকে আরেকটা টার্মিনাল নিব, প্লাস। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, যাতে করে আমাদের স্টাইলটা কম করা লাগে। ফাইন। এখান থেকে আমরা ব্রাউজারে যাব, এখান থেকে আমরা লিখে দিব বুটস্ট্র্যাপ। ফার্স্ট লিংকে যাব, ডক্স। এখান থেকে আমরা এটাকে কপি করব, সেকেন্ডটাকে। এরপর এখান থেকে আমরা একটা কমেন্ট চালাবো, sprtsun make view নাম হচ্ছে layout.app। এরপর এখান থেকে আমরা রিসোর্সেস ভিউ লেআউট অ্যাপ, এর ভিতরে এটাকে আমরা পেস্ট করে দিব। এরপর এখান থেকে আমরা এগুলোকে কেটে দিব। এখানে আমরা লিখে দিব হেলথ, এখানে নাম দিয়ে দিব কন্টেন্ট। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, আপনার ইচ্ছা। Travel app। এরপর এখান থেকে আমরা ভিউ গুলো তৈরি করে নিব, sprtsun make view, ভিউ এর নাম দিব এখান থেকে আমরা বক্স স্ল্যাশ ইন্ডেক্স, ক্রিয়েট পেজ, এরপরে আর কি এডিট পেজ। এই যে এটা আমরা দিছি না, এটা দেওয়ার ফলে আমরা যতগুলো পেজ তৈরি করব সেগুলোতে যদি আমরা এক্সটেন্ড করে দিই, তাহলে কিন্তু আমাদের এই বুটস্ট্র্যাপ যেটা আছে সেটা কিন্তু সবগুলো পেজেই চলে যাবে। আশা করি আপনি ক্লিয়ার। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের কন্ট্রোলারে, কন্ট্রোলার কন্ট্রোলার। এবার আমরা এখানে একটা ফাংশন লিখব, মানে মেথড, পাবলিক ফাংশন। এই ফাংশনটাকে আমরা কপি করব। একটা হচ্ছে ক্রিয়েটের জন্য, এরপরে স্টোর, এরপর এডিট, আপডেট, ডিলিট। হচ্ছে আমাদের ক্রিয়েট, এডিট, আপডেট, ডিলিট। এটা লাগবে না। ফাইন। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদের যতগুলো ব্লক থাকবে সেগুলোকে আমরা আমাদের ইন্ডেক্স পেজে শো করব। রিটার্ন ইন্ডেক্স। এর সাথে আমরা যেটা করব, আমাদের ডাটাবেস থেকে আমরা কোয়েরি করে আমাদের ডাটাটাকে শো করাবো। তাহলে ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে আমাদের মডেল নেম।
সরি, ব্লক অন এরপর অফ। তো এই মেথডটা কিন্তু খুব বাজে। এটাতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পেজিনেশন ইউজ করবেন। এটা না দিয়ে পেজিনেট, পেজি পেজি এখানে পাস করে দিবেন। ধরেন 10টা দেখাবে, করে দেন ফরম্যাট। এরপর এখান থেকে আমরা কমা দিব, দিয়ে হচ্ছে কম্প্যাক্ট। এর ভিতরে আমরা ভেরিয়েবল নেমটা পাস করব ব্লক, LOGS ব্লকস। ফাইন। পর ইন্ডেক্সে যাব আমরা, এখানে আমরা একটু দিব। তারপরে হচ্ছে ইউএল, ইউএল এর ভিতরে আমরা যেটা করব টাইটেল, বডি, বাটন, বাটন। এরপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লুপ চালাবো। এখানে ফর ইচ, ফর ইচ, এখানে আমরা আমাদের ভেরিয়েবল নেমটা দিব, আর এখানে আমরা সিঙ্গুলার নেমটা দিব, বিএলওজি ব্লক। লুপটাকে আমরা এন্ড করব কোথায়, নিচে নিয়ে এসে আমরা এখানে বাকিটা নিচে রাখলে কি হবে, এর ভিতরে কিন্তু লুপ করে ডেটাবেস থেকে কি করবে, কোয়েরি করে ডাটাগুলোকে বারবার কি করবে, রিপিট করে দেখাবে। ঠিক আছে, ফাইন। এখানে আমরা ট্যাব দিব, দিয়ে হচ্ছে আমাদের ডাবল কার্লি ভিতরে এখানে আমরা লিখে দিব ডলার ব্লক টাইটেল, সেম অ্যাজ ইট ইজ ডলার ব্লক বডি। view more, class name btn, btn। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট ফাংশনের কাজটা করব। ক্রিয়েট ফাংশন, এটা যেটা করবে সিম্পল রিটার্ন করবে, আর কিছু না, রিটার্ন ভিউ কি করবে, আমাদের ক্রিয়েটটাকে শো করবে। নেক্সট হচ্ছে আমাদের এডিট ফাংশন কি করবে, সেম ভাবে আমাদের ডাটাগুলোকে নিবে, নিয়ে সে এডিট করবে। এগুলো আমরা পরে লিখবো। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউটে চলে যাব, রাউট। এখানে যদি আপনি রিসোর্স রাউট ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে কোডটা কম লিখতে হবে। তো আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল রাউট ইউজ করব। রাউট গেট ব্লক, অবশ্যই স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ কমা কন্ট্রোলারের নেম, ব্লক কন্ট্রোলার, ক্লন ক্লাস। এরপর আমাদের আমাদের মেথড নেমটা দিতে হবে, যেমন হচ্ছে ইন্ডেক্স। বন্ধ করে, এখানে আপনি চাইলে অবশ্য নেমটা দিতে পারেন এই জায়গায়। তাহলে যখন আপনি তাকে দ্বিতীয়বার এই রাউটটাকে কল করবেন তখন নেম ধরে আপনি কল করতে পারেন। ব্লক ইন্ডেক্স। যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এই রাউটটা কাজ করবে। এখানে যাব, লিখে দিব ব্লক। হ্যাঁ, সবকিছু আসছে, তার মানে হচ্ছে আমাদের রাউট ঠিক আছে, আমাদের পেজ মানে ভিউ ঠিক আছে। ওকে, ফাইন। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা বাটন অ্যাড করে দিব, যার মাধ্যমে আমাদের ব্লগটাকে আমরা অ্যাড করতে পারি, অবশ্যই ডিভের বাইরে। স্ল্যাশ অ্যাড নিউ ব্লক, স্টাইল তো করতেই হবে,
btn success। বুটস্ট্র্যাপ এই জন্য আসে নাই, আমরা তো এক্সটেন্ড করি নাই, করছি না, এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড লেআউট নেম সেকশন কন্টেন্ট ফরম্যাট। এবার যদি এখান থেকে আমরা চেক দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বুটস্ট্র্যাপ কাজ করতেছে কিনা। আমাদের বুটস্ট্র্যাপ কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। এবার আমরা এখান থেকে যদি ক্লিক দিই তাহলে আমাদের একটা ফর্ম ওপেন হওয়ার কথা, যেখানে আমরা আমাদের ডাটাগুলোকে ফিল আপ করে সাবমিট করলে আমাদের ব্লগটা কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, ওকে। রাউট, এখানে আমরা রাউটটাকে কপি করব, স্ল্যাশ ক্রিয়েট। এখানে ফাংশনের নেম হবে ক্রিয়েট। ক্রিয়েট, এখানে দিয়ে দিব আমরা ক্রিয়েট। এখানে যাব, আমরা যেটা করব, ক্রিয়েটের পেজটা অলরেডি দেখাই দিছি, ফাইন। এখানে আমরা এক্সটেন্ড করব লেআউট সেকশন, দেন হচ্ছে আমাদের কন্টেন্ট ফর্ম নিব আমরা একটা মেথড, এর ভিতরে এখান থেকে আমরা ইনপুট নিব, ক্লাস দিব হচ্ছে আমাদের ফ্রম কন্ট্রোল। পরে ইনপুটটাকে আমরা এখান থেকে ইনপুটটাকে কপি করব, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা মার্জিন দিয়ে দিতে পারি .mb3, এর ভিতরে আমরা পেস্ট করে দিব। এটার দরকার নাই, বাকি এগুলো আমরা কপি করব। একটা লাগবে হচ্ছে আমাদের বাটন, সাবমিট বাটন, লিখে দিব ইনপুট সাবমিট। সাবমিট, এখানে লিখে দিব সেভ ব্লক। এখানে অবশ্যই আমাদেরকে CSRF টোকেন দিতে হবে, CSRF টোকেন। এখান থেকে যখন আমরা বাটনে ক্লিক দিব তখন আসলে আমাদের কোন মেথডে যাবে সেটা কিন্তু আমরা রাউটে ডিফাইন করে নেই, করছি না। এখানে আমাদেরকে রাউটে ডিফাইন করতে হবে, আর অবশ্যই সেটা পোস্ট মেথড হবে। এখানে আমরা লিখে দিলাম যে স্টোরে যাবে আমাদের, স্টোর, স্টোর মেথডের নাম হবে স্টোর, এখানে আমরা দিয়ে দিব স্টোর। নেমটা ইউজ করলে কি হয়, তখন আপনাকে বারবার রাউট চেঞ্জ করতে হবে না। যারা অ্যাডভান্স লেভেলের তারা কিন্তু জানে যে আসলে এটা কেন ব্যবহার করা হয়। নেম, এরপর ক্রিয়েট পেজে যাব, যাওয়ার পরে এখানে আমরা কি করব, মেথডটাকে কল দিব, ডাবল কার্লি রাউট ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমরা লিখে দিব স্টোর। ওকে, এই ডাটাগুলো আমাদের স্টোর মেথডে যাবে। কোথায়, এখানে। এখানে তো আমরা স্টোর মেথড বানাইনি, এখান থেকে বানাই নিতে হবে স্টোর। স্টোর, যখন আমাদের ফর্মটাকে আমরা সাবমিট করব তখন কিন্তু আমাদের স্টোর মেথডের ভিতরে আমাদের ডাটাগুলো আসবে। এরপর আমাদেরকে অবশ্যই রিসিভ করতে হবে ডাটাগুলোকে, এখান থেকে আমরা লিখে দিব রিকোয়েস্ট, যেগুলো রিকোয়েস্ট আসবে সেগুলো নিব আমরা একটা ভেরিয়েবল। ফাইন, ডাটাটাকে রিসিভ করার পর এখান থেকে আমরা সেটাকে ভ্যালিডেট করব। এখান থেকে রিকোয়েস্ট, এরপর হচ্ছে ভ্যালিডেট ফর টাইটেল রিকোয়ার। এখান থেকে আপনি বলে দিতে পারবেন যে আসলে আপনার টাইটেলের লেন্থটা কত হবে, যেমন হচ্ছে ম্যাক্স 255, মিনিমাম 10, সে সর্বোচ্চ 255 ওয়ার্ড এবং সর্বনিম্ন 10টা ওয়ার্ড দিতে পারবে।
দেন এখান থেকে আমরা কমা দিব, তারপর হচ্ছে আমরা তৃতীয়টা লিখে দিব বডি, কেটে দিব, শুধু রিকোয়ার্ডটা রেখে দিব, সেমিকোলন। এরপর এখান থেকে আমরা ডাটাটাকে ভ্যালিডেট করার পর ডাটাটাকে আমরা ইনসার্ট করব ডাটাবেসে, ঠিক আছে। ব্লক ক্রিয়েট ফার্স্ট ব্র্যাকেট, এরপর এখান থেকে আমরা কি করব, এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিতে পারি, অথবা এখান থেকে আমরা ডিরেক্ট একটা একটা করে ডাটা পাস করতে পারি, যেমন হচ্ছে টাইটেল, রিকোয়েস্ট থেকে আমরা টাইটেলটাকে নিব, টাইটেল টাইটেল, তারপর এখান থেকে আমরা বডিটাকে নিব, কন্ট্রোল ডি, বডি। যখন আমাদের ডাটাটা ইনসার্ট হবে, এরপর আমরা এখান থেকে একটা মেসেজ দিব যে আসলে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক সাকসেস ব্লক ইনসার্ট created successfully। এবার কিন্তু আমাদের যে ডাটা ইনসার্ট করার প্রসেস সেটা কিন্তু শেষ। এবার আমরা টেস্ট করব। এখানে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যাড নিউ ব্লক। আচ্ছা, এখানে আমরা লিঙ্ক আপ করে নেই, এর জন্য আসে নাই। ক্রিয়েট ফর্মে যাব, এরপর এখান থেকে আমরা ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাওয়ার পর এখান থেকে আমরা লিখবো হচ্ছে কার্লি রাউট ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে ব্লক, এখানে যাবে, রিফ্রেশ। আচ্ছা, এটাকে একটু ডিজাইন করতে হবে, ক্রিয়েট পেজে। পর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার রো কল md8 পেস্ট করে দিব। আর এখান থেকে আমরা এটাকে ম্যাক্স ম্যাক্স অটো, আমরা এটা কি করলাম সেটা হচ্ছে যে আমাদের এক্স বরাবর মার্জিনটাকে আমরা অটো করে দিছি, তাহলে মিডল বরাবর থাকবে। টাইটেল হওয়া দরকার একটা, এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব h1 block create from। এখানে আমরা চাইলে কিন্তু বাটনটাকে একটু স্টাইল করতে পারি। আমরা ক্লাস এড করব btn success, ফাইন। এখান থেকে আমরা দুইটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা যে ফর্মটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা নেম অ্যাট্রিবিউটটা দেই নাই। টাইটেল, আরেকটা হচ্ছে আমাদের নেম বডি নেম। আরেকটা বিষয়, এখান থেকে আমাদেরকে যেতে হবে মডেলে, ব্লক, এখান থেকে protected fillable title body। ডাটা ইনসার্ট করতে হলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা। this is a title, this is a body, save block। এবার যদি এখান থেকে আমরা ডাটাবেসটাকে চেক দিই তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে হোম রুটে যাব,
হোম রাউটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল এবং বডি কিন্তু চলে আসছে। এখানে যতগুলো ডাটা আমরা ইনসার্ট করব সবগুলো কিন্তু অটোমেটিক্যালি ফ্যাচ হয়ে যাবে। এর নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এডিট করতে পারি, কিভাবে আমরা ডিলিট করতে পারি। তো আশা করি আপনারা সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।